আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের রো এবং কলাম কিভাবে কমানো বাড়ানো করব সেটা দেখব। যেমন আমরা এই ক্যাপিটালের ডান পাশে একটা যদি কলামের প্রয়োজন হয় তাহলে কিভাবে আনব। এই এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখেন ইনসার্ট অপশনটা আসবে। ইনসার্ট অপশন থেকে কলাম টু দ্য লেফটে ক্লিক করলে ক্যাপিটালের বাম পাশে হবে, যেহেতু কার্সরটা আছে ক্যাপিটালের উপরে। আর রাইট ইনসার্ট কলাম টু দ্য রাইটে ক্লিক করলে ডান সাইডে আসবে। তো ডান সাইডে আসলো। আমরা এখানে মনে করেন যে একটা কলাম করি কারেন্সি। এখন এভাবে আমরা কলাম বৃদ্ধি করলাম। এখন যদি আমাদের রোর প্রয়োজন হয়, যেমন বাংলাদেশের নিচে এখানে অন্য একটা কান্ট্রি বসাবো, তাহলে 1-2 নাম্বারে হওয়ার কথা ছিল অন্য দেশ, তাহলে আমরা এখানে যেমন ভুটান দেশটা আমি 2 নাম্বারে রাখবো। তাহলে এটা কি করে সম্ভব? তাহলে এটার যেহেতু রো, এটা সম্পূর্ণ একটা রো, এই রোর যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ইনসার্ট রো বেলো যদি দিয়ে নিচে হবে, আর যদি অ্যাবভ দিয়ে উপরে হবে। রো বেলোতে ক্লিক করলাম, হয়ে গেল। আমরা এই লেখাগুলোকে আমরা এখান থেকে কাট করে নিয়ে এখানেও পেজ দিতে পারি। দেওয়ার পরে এখানে 9 নাম্বার সিলেক্ট করে দিয়ে এখানে একটা রো আমরা ওপেন করলাম। তাহলে দেখলেন কিভাবে রো বাড়াইলাম এবং কলাম বাড়াইলাম যে কোনো প্রয়োজনে। এবং রো এবং কলামের আমরা বর্ডারটা ঠিক করে নিই। রো এবং কলাম ছোটো বড়ো করতে পারি আমরা। যখন দেখবেন যে কলামের উপরে ধরলে, মাউস পয়েন্টার ধরলে 2 দিকে আরও আসতেছে, তখন আপনারা ধরে চাপ দিয়ে মাউসের লেফট বাটনটা চাপ দিয়ে ধরে নিজের ইচ্ছে অনুযায়ী সরান করতে পারেন। অথবা যদি ডাবল ক্লিক করেন তাহলে যতটুকু লেখার প্রয়োজন ততটুকু টেবিলটা চলে আসছে এবং কলামগুলা চলে আসছে। এগুলো আপনারা রো কলাম কাস্টম নিজের ইচ্ছা অনুযায়ী রো এবং কলাম বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।